টেক্সটাইল ইঞ্জিনিয়ার থেকে যেন ক্যাডার ভিত্তিক একটা ক্যাডারে নেওয়া হয়, সেটার জন্য আমরা আলোচনা করেছিলাম। আজকে আপনাদের সামনে যারা বসে আছেন এবং যাদেরকে আপনারা এই ইন্ডাস্ট্রিতে যারা এখনো কাজ করছে, পাইওনিয়ার যাদেরকে দেখতে পাচ্ছেন না, তাদের কিছু গল্প আমাদের আইটিভির নব্য সভাপতি যিনি আমাদের এলাকা ভাই বলে গেছেন। কিছুদিন আগে এই সকল পেশাজীবী সমিতির জাতীয় নির্বাচনের পরবর্তীতে ফুল প্যানেলে যারা এসেছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা এই ইন্ডাস্ট্রির মধ্যে পাইওনিয়ার, এবং এই বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে গেছেন এরকম দক্ষ প্রকৌশলী প্রায় ইন্ডাস্ট্রি বাংলাদেশের যেখানে ফরেন কারেন্সি 85% আসে সেখানে তারা তাদের অবদান রেখে যাচ্ছে। এবং সত্যি আমরা যখন স্টুডেন্ট ছিলাম বুটেক্সের, আমি 27 ব্যাচ আর আজকে 52 ব্যাচের সাথে একসাথে আছি এখন, তো 27 ব্যাচ সেখান থেকে বের হওয়ার সময়, ইন্টারভিউ করার সময় থেকেই আমাদেরকে চিন্তা করতে হয়নি আসলে আমরা সামনে কোন জবে যাব, আমাদের ভবিষ্যৎটা কিরকম হবে। কারণ আমাদের যে সিনিয়ররা ছিলেন তারা আমাদেরকে সব সময় নির্দেশনা দিয়েছেন। এবং ওই সেক্টরে যখন আমরা কর্মরত ছিলাম, আমি 18 বছর এই সেক্টরে কাজ করেছি বিভিন্ন মাল্টিন্যাশনালে, তো দেশে বিদেশে যেভাবে কাজ করতে পেরেছি সেটাতে সর্বাত্মক সহযোগিতা ছিল। এবং আমি বলে যেতে চাই আজকের যে নতুন মুখ, নতুন প্রাণ যাদেরকে নিয়ে আজকে আমাদের এই নবীকরণ, তাদেরকে আমাদের পক্ষ থেকে যারা আমরা আছি এখন তোমাদের সিনিয়র, সবার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে যেন সামনের দিনগুলোতে সাকসেসফুল ভাবে ইনশাআল্লাহ ভবিষ্যৎটা গঠন করতে পারে। এবং সত্যি আমি জানি না অন্য কোনো সেক্টর থেকে যারা ইউনিভার্সিটি থেকে পাশ করে গেছেন তারা কতটুকু পরিমাণ সফলতা অর্জন করতে পেরেছিল, কিন্তু আমার মনে হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর এখন পর্যন্ত একজনও বেকার নাই। ইনশাআল্লাহ আমরা সেই দিনটাই করতে যাচ্ছি। আজকে একটা অনেক স্পেশাল দিন, আজকে 1 জুলাই, আজকে রক্তাক্ত জুলাইয়ের 2 বছর, এবং যে বাংলাদেশে আজকে আমরা দাঁড়িয়ে আছি নতুন বড় অভ্যুত্থানের পরে, যে অভ্যুত্থানটা হয়েছিল তোমাদের মতো তরুণদের হাত ধরে, ছাত্রদের জনতার হাত ধরে, সেই নতুন বাংলাদেশে আমরা চাই তোমাদের মতো যারা আছেন নতুন প্রাণ, নতুন শক্তি, তারাই যেন ইনশাআল্লাহ সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়। এবং আমরা চেষ্টা করব এই বুটেক্সের জন্য আমাদের মন্ত্রী আমাদের সাথে আছেন, সরকারের কাছে তুলে ধরতে যে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য আরো উত্তর এটা বৃদ্ধি করার জন্য আরো কি কি লাগে, একটা রিসার্চ সেন্টার দরকার যেটা অনেকদিন ধরেই অপেক্ষা করতে হচ্ছে। এই রিসার্চ সেন্টারটা যেন অতি সত্তর করা হয়, কারণ এটা বাংলাদেশের সবচেয়ে বড় হাব এই টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রির জন্য। এবং পরবর্তীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার থেকে যেন ক্যাডার ভিত্তিক একটা ক্যাডারে নেওয়া হয়, সেটার জন্য